প্রতিদিন যদি রাতের বেলা এভাবে আমাদের 50,000 উপায় হয়, আমরা এই 5 জন মিলে হয়তো 20-30,000 নেবো, আর 20,000 যাবে আল্লাহর ওলিদের কাছে উপরে। এখন বলেন, ওরা যদি ইচ্ছা করে তাও কি এই হারাম থেকে বেঁচে থাকা ওদের দ্বারা সম্ভব? যে মাসে আপনি কামাই ওইভাবে করে দিতে পারবেন না, তখন আপনাকে আর এই কুমিল্লায় রাখবে না, এখান থেকে পাঠিয়ে দেবে ও সেই বান্দরবন। তো ওকে বউ ছেলে মেয়ে রেখে ওখানে থাকবে কে? এই জন্য বাধ্য হয়ে জানে যে এটা হারাম কাজ, এরপরও হাদিয়ার নামে, তৌফার নামে অথবা বিভিন্ন নাম দিয়ে বলে যে কি করব। আমি যে ওসি সাহেবকে পড়াতাম, ওনার কাছে একবার 10 লাখ টাকা ঘুষ এসেছে ওই 10 সালে। আমি ওই দিন আয়াত পড়াচ্ছি, ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে? আপনারা আমি কোন আয়াত পড়ালাম? আর আল্লাহর ইশারা ওই দিন ঘুষের আয়াতে পড়েছি। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর এটা তার ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া। কারণ এই যে এই লোকের 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। এই 2 থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হতো, অন্তত 50 লাখ টাকা আল্লাহর ওলিদের আগে দেওয়া লাগতো। ও যদি কিয়ামত পর্যন্ত চাকরি করে, ওই টাকার বেতন তো তুলতে পারবে না। এই জন্যই বাধ্য হয়ে বিভিন্ন হাদিয়া তোফা তাদের নেওয়া লাগে।